নমস্কার। আবারও রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে খুবই সুখবর। রাজ্য সরকার রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন 5 লক্ষ কর্মসংস্থান ও চাকরি। ঠিক সেই মতো একের পর এক রাজ্য সরকারি চাকরির নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে। আজকে ঠিক সেরকমই একটা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রচুর সংখ্যক শূন্য পদে 10,255 জন লোক নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যাটা অনেকটাই। নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে। আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। তাই মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এবার দেখে নেব যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ডিটেলসে। যে পদে নিয়োগ হবে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে। শূন্য পদ সংখ্যাটা অনেকটাই বেশি, 10,225টি শূন্য পদে নিয়োগ করা হবে কনস্টেবল। আর পে স্কেলটা এজ পার এক্সিস্টিং যে রুল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামো অনুযায়ী পে স্কেল বা বেতন হবে। আর এইখানে যে ভ্যাকেন্সি অনুযায়ী যে পোস্টগুলো দেওয়া আছে, পোস্টের ভাগটা ক্যাটাগরি অনুযায়ী তার ডিটেলসটা দেওয়া আছে। টোটাল 10,255টি পোস্ট ক্যাটাগরি অনুযায়ী এখানে ভাগ করা আছে। মেল, ফিমেল, আনরিজার্ভ, এসসি, এসটি, সিভিক ভলেন্টিয়ার, এনভিএফ কাদের জন্য কতটা পোস্ট, মেল ফিমেল কত, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। আপনি চাইলে এই ক্যাটাগরির ভ্যাকেন্সি ডিটেলসটা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। এরপরে দেখে নেব যে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন বা এলিজিবিলিটি কি। অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, যেটা 1/1/2024 ধরে ক্যালকুলেট হবে। এছাড়াও গভর্নমেন্টের রুল অনুযায়ী রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছে এসসি, এসসি, ওবিসি, তারা কিন্তু বয়সে ছাড় পাবেন। এছাড়াও এনভিএফ, হোমগার্ড ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পলিসি রুল অনুযায়ী ছাড় পাবেন। আর এই বয়সটা ধরা হবে মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেটে দেওয়া বয়স অনুযায়ী। আর এই পোস্টে আবেদন করার জন্য কি শিক্ষাগত চাওয়া হয়েছে? আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস হয়ে থাকতে হবে। আর আবেদনকারীকে বাংলা পড়তে লিখতে জানতে হবে। তবে দার্জিলিং, কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তাদের ক্ষেত্রে না হলেও কিন্তু বাংলা পড়তে না লিখতে না পারলেও কিন্তু চলবে। সমস্ত কোয়ালিফিকেশন অবশ্যই কমপ্লিট থাকতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের আগে, অনলাইন অ্যাপ্লিকেশন যেদিন শুরু হচ্ছে তার আগে অবশ্যই আপনার সমস্ত ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল থাকতে হবে। আবেদনকারী যদি গভর্নমেন্ট অর্গানাইজেশনে জব করে থাকেন বা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন কিন্তু এনওসি প্রয়োজন ইন্টারভিউর সময়, যেটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়। এরপর আবেদনকারীর মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ শারীরিক যে পরিমাপ, তার পরিমাপটা হচ্ছে মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। ক্যাটাগরি মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার উভয়ই আবেদন করতে পারে এই পোস্টের জন্য। মেলদের ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেট যারা গোর্খা, গারওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব যারা আছেন তারা ব্যতীত। হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি। চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার উইথাউট এক্সপেনশন, অর্থাৎ ছাতি ফুলিয়ে, আর ছাতি ব্যতীত 83 সেন্টিমিটার। আর গোর্খা, গারওয়ালি, রাজবংশীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটারের হাইট হতে হবে এবং 53 কেজি ওজন হতে হবে। তাদেরটা হচ্ছে 76 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে এবং ফুলিয়া হচ্ছে 81 সেন্টিমিটার। আর ফিমেলদের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, সমস্ত ক্যাটাগরিজদের জন্য 160। আর গোর্খা, রাজবংশী, শিডিউল টাইপ যারা আছে তাদের হচ্ছে 152 সেন্টিমিটার হাইট এবং ওজন হতে হবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 49 এবং 45 হচ্ছে পার্বত্য এলাকার যারা বাসিন্দা, গোর্খা, গারওয়ালি, রাজবংশী ইত্যাদি শিডিউল টাইপ যারা আছেন। আর চেস্টে ফিমেল এবং থার্ড জেন্ডারদের ধরা হবে না। আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে পার্বত্য এলাকার গুলোদের জন্য হচ্ছে হাইট হতে হবে, পার্বত্য এলাকার গুলোর জন্য হচ্ছে হাইট হতে হবে 155 সেন্টিমিটার। আর সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 163 সেন্টিমিটার। আর ওজন হতে হবে সমস্ত ক্যান্ডিডেট যারা আছেন তাদের 52 এবং 48 হচ্ছে পার্বত্য এলাকার থার্ড জেন্ডার যারা আছে। এই হলো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ শারীরিক সক্ষমতা। মেল, ফিমেল, থার্ড জেন্ডার মেলদের 1600 মিটার রান ছুটতে হবে, যেটা হচ্ছে টাইম হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড। আর ফিমেলদের হচ্ছে 800 মিটার 4 মিনিট টাইম। আর থার্ড জেন্ডার হচ্ছে 800 মিটার 3.5 মিনিট 3 মিনিট 30 সেকেন্ড টাইম। এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান আছেন যাদের বয়স হচ্ছে 35 বছরের ঊর্ধ্বে, তাদের ক্রাইটেরিয়াটা আলাদা আছে। মেল হচ্ছে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল আর থার্ড জেন্ডার যারা আছে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ শারীরিক সক্ষমতা।
প্রয়োজন। এরপর হচ্ছে আবেদন প্রক্রিয়াটা কি, মেথড অফ রিক্রুটমেন্ট। রিটিন টেস্ট হবে 85 মার্ক। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডিসাইড করা হবে যে রিটিন টেস্টটা কিভাবে হবে, সিলেবাস, স্কিম, ডেট এন্ড ভেন্যুটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে। এরপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতা পরিমাপ, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করলেই কিন্তু আপনার ইন্টারভিউ হবে। তার আগে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট এবং রিটিন টেস্ট পাস করার পর তারপরে কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাকা হবে, তা না হলে কিন্তু আর ইন্টারভিউর জন্য ডাকা হবে না। আর ইন্টারভিউ হবে 15 মার্কের। আর আবেদন করতে পারবেন অনলাইনে 7/3/2024 থেকে 5/4/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5/4/2024 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা হচ্ছে ওয়েবসাইট prb.wb.government.in, এই ওয়েবসাইট, অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ wbpolice.government.in গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য আবেদন ফিজ হিসেবে আপনাকে, যারা অল ক্যাটাগরির বা সমস্ত ক্যাটাগরি, যারা সাধারণ ক্যাটাগরির যারা, তারা অ্যাপ্লিকেশন ফিজ বাবদ 150 টাকা, প্রসেসিং ফিজ বাবদ 20 টাকা এবং টোটাল হচ্ছে 170 টাকা আপনাকে জমা করতে হবে। আর যারা এসসি আছেন ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র, তারা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, প্রসেসিং ফিজ বাবদ শুধুমাত্র 20 টাকা আপনাকে টোটাল জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। এছাড়াও এসটিদের ক্ষেত্রেও তাই, 20 টাকা আপনাকে জমা করতে হবে প্রসেসিং ফিজ বাবদ। আর আবেদনকারীকে আবেদন করার জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন ফিজটাও কিন্তু অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে আপনি কিন্তু জমা করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। আবেদনকারীকে সাম্প্রতিক কালার ফটো পাসপোর্ট সাইজ, যেটা স্ক্যান করে, এবং স্ক্যান কপি অফ ফুল সিগনেচার, যেটা জেপিজি ফরম্যাটে কিন্তু আপনাকে ফটোটা আপলোড করতে হবে, যেটা ফটোটা হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। এছাড়া সিগনেচারটা হতে হবে 5 থেকে 20 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করার পর 7 দিন কারেকশন বা এডিটিং উইন্ডো সময় পাবেন, যেটা হচ্ছে 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত। কিন্তু এই 7 দিন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর 7 দিন কারেকশন করার বা এডিটিং উইন্ডো সময় পাবেন, যেটা 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত। আবেদন সংক্রান্ত আপনার কোনরূপ সমস্যা হয়ে থাকলে এখানে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারে আপনি কল করে জেনে নিতে পারবেন আপনার কোনরূপ সমস্যা হলে আবেদন করার জন্য। এছাড়াও নিয়োগ সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড prb.wb.government.in অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ www.wbpolice.government.in এই ওয়েবসাইটে টাইম টু টাইম ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। এই হলো ডাব্লিউবি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যে 10,225টি শূন্য পদে প্রচুর সংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে। আজকের ভিডিওটিতে সমস্ত ডিটেলসে আলোচনা করলাম, কারা আবেদন করতে পারবেন, কিভাবে নিয়োগ হবে, ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ কত, যোগ্যতা কি, আবেদন প্রক্রিয়াটা কিভাবে হবে সম্পন্ন হবে, ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।